আজকে আমরা উইলিয়াম ব্লেকের লেখা কবিতা দ্য সিক রোজ এই কবিতার বিষয়বস্তু পড়ব। উইলিয়াম ব্লেক রোমান্টিক এজের অন্য আরেকজন কবি। রোমান্টিক এজের প্রথম আমরা পড়েছিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। সেখানে এক ধরনের আমরা দৃষ্টিভঙ্গি পেয়েছি কবির। উইলিয়াম ব্লেকের ক্ষেত্রে একটা নতুন অভিজ্ঞতা তোমাদের হবে। ঠিক আগের কবিতা কিছু সময় পূর্বে আমরা পড়েছিলাম মিটিং অ্যাট নাইট। দ্যাট ওয়াজ অ্যান অ্যালিগরিক্যাল পোয়েম, রূপকধর্মী কবিতা। আর দ্য সিক রোজ দ্য সিম্বলিক পোয়েম। সিম্বলিজম এখানে খুব ব্যবহার করা হয়েছে। সিম্বলিজম, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ রেফারিং টু সামথিং এলস। প্রত্যেকটা শব্দ যা কবিতাতে কবি ব্যবহার করেছেন তা অন্য কিছুকে বোঝায়, তাই এটা সিম্বলিক পোয়েম। খুব ছোট কবিতা, কিন্তু তার গভীরতা অনেক রয়েছে। তো উইলিয়াম ব্লেকের এই কবিতাতে আমরা রোজ বা গোলাপের মেনশন পাব, আর আমরা উল্লেখ পাব ওয়ার্ম, কিট। কবিতা খুবই ছোট আপাতভাবে। ও রোজ thou art sick, the invisible worm that flies in the night, in the howling storm, has found out thy bed of crimson joy, and his dark secret love does thy life destroy. ও রোজ thou art sick, রোজের আর ক্যাপিটালকে লক্ষ্য করবে। হে গোলাপ, তুমি অসুস্থ। দ্য ইনভিজিবল ওয়ার্ম, অদৃশ্য কীট, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যা রাত্রি উড়ে বেড়ায়। ইন দ্য হাউলিং স্টর্ম, স্টর্ম ঝড়, হাউলিং শব্দযুক্ত। হাউলিং জানো তোমরা, নেকড়ের ডাককে হাউলিং বলে, অর্থাৎ তীব্র দীর্ঘ ডাক। যে ঝড় ঝোড়ো রাতে সমস্ত বাতাসে তীব্র শব্দ হচ্ছে তাকেই হাউলিং স্টর্ম বলে কবি তুলনা করেছেন। হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, তোমাকে সে তার আশ্রয় হিসেবে খুঁজে নেয়। অফ ক্রিমসন জয়, এক রক্তাভ আনন্দ। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, আর তার সেই ডার্ক এবং সিক্রেট দুরাভিসন্ধিপূর্ণ গোপন ভালোবাসা ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, তোমার জীবনকে নষ্ট করে দেয়। ও রোজ দাউ আর্ট শিক, দাউ আর্ট এই শব্দবন্ধ, এই ফ্রেজের দিকে আমি তোমাদের লক্ষ্য করতে বলবো। একটা সময় ছিল যখন কবিরা প্রেমের কবিতাতে যখন প্রেমিকার উদ্দেশ্যে কিছু বলতেন তখন এই শব্দবন্ধ ব্যবহার করতেন, দাউ আর্ট, ইউ আর। অর্থাৎ এই ফ্রেজের মাধ্যমেই বোঝানো হচ্ছে যে কবি গোলাপের একটা নৈকট্য অনুভব করেন, গোলাপের জন্য তিনি ফিল করেন, অনুভব করেন, এবং তিনি তাকে সাবধান করছেন, হে গোলাপ তুমি অসুস্থ। সে যেন নিজেও বুঝতে পারেনি গোলাপ যে সে অসুস্থ। দ্য ইনভিজিবল ওয়ার্ম, অদৃশ্য এক কীট, ছোট হয়তো, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যে রাত্রে উড়ে বেড়ায়। ইন দ্য হাউলিং স্টর্ম, সেই রাত্রি কেমন, হাউলিং স্টর্মি নাইট, ঝোড়ো ঝঞ্ঝাময় তীব্র শব্দযুক্ত রাত্রি। হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, তোমাকে সে তার আশ্রয় হিসেবে খুঁজে নেয়। অফ ক্রিমসন জয়, তারপরই তার মনের মধ্যে এক রক্তাভ খুশি। ক্রিমসন জানো তোমরা, ডিপ বা ব্ল্যাকিস রেড কালার। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার দুরাভিসন্ধিপূর্ণ গোপন ভালোবাসা ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, তোমার জীবনকে নষ্ট করে দেয়। এবার এটা তো গেল কবিতার আক্ষরিক অর্থ, কিন্তু এই অর্থে কবি মোটেও কবিতাকে ব্যবহার করেননি। এই কবিতার মাল্টি লেয়ার অফ এক্সপ্লেনেশন রয়েছে। আমরা ঠিক ততটাই পড়ব যতটা আমাদের বয়সের উপযোগী, যতটা আমাদের পরীক্ষার প্রয়োজনে।
এক্সপ্লেন করার প্রয়োজন হতে পারে ততটা। রোজ সিম্বলাইজ করে এখানে ফেমিনাইন জেন্ডার, নারী, ইনোসেন্স, নিষ্পাপতা, অ্যান্ড অবভিয়াসলি লাভ। গোলাপ আমরা জানি সার্বিকভাবে গোটা পৃথিবীতেই ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয়। তাই রোজ সিম্বলাইজেস লাভ, সিম্বলাইজেস ফেমিনিন জেন্ডার, নারী, সিম্বলাইজেস ইনোসেন্স, নিষ্পাপতা। ইনভিজিবল ওয়ার্ম, ওয়ার্ম সিম্বলাইজ কী করে? ওয়ার্মও তিনটি জিনিস সিম্বলাইজ করে এই কবিতাতে। ওয়ার্ম সিম্বলাইজ করে ম্যাসকিউলিন জেন্ডার, পুরুষ, এবং ওয়ার্ম সিম্বলাইজ করে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। ঠিক বিপরীতগুলো। রোজের সিম্বল ইউনিভার্সাল সিম্বল অফ লাভ, সিম্বল অফ ইনোসেন্স, সিম্বল অফ ফেমিনাইন জেন্ডার। ওয়ার্ম সিম্বলাইজ করে ইভিল, ম্যাসকিউলিন জেন্ডার, এক্সপিরিয়েন্স। কোনো নারী, নিষ্পাপ নারী, সে অসুস্থ। কবিতাকে সাবধান করছেন, তুমি অসুস্থ। দ্য ইনভিজিবল ওয়ার্ম, অদৃশ্য কোনো পুরুষ। একজন ব্যক্তি তিনি অদৃশ্য কিভাবে হতে পারেন? অদৃশ্য তিনি এইভাবেই হন যে তার অভিসন্ধিগুলি, তার যে দুরাভিসন্ধিগুলি অনভিজ্ঞ রোজ তার অনভিজ্ঞ চোখে দেখতে পায় না। অর্থাৎ যেহেতু রোজ নিষ্পাপ, অনভিজ্ঞ, ইনএক্সপিরিয়েন্সড, ইনোসেন্ট, তাই সে দেখতে পায় না দুরাভ্যসন্ধিপূর্ণ এক্সপিরিয়েন্সড ম্যান কোন অভিসন্ধি নিয়ে তার জীবনে প্রবেশ করছে। সেই দিক থেকে সে ইনভিজিবল। দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যে রাত্রে উড়ে বেড়ায়। ইন দ্য হাউলিং স্টর্ম, এখানে নাইট ঠিক ফিজিক্যাল ওয়েতে আমরা দেখব না। দিস নাইট রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট যখন তোমার জীবনে খুব কঠিন পরিস্থিতি এসেছে বা খুব হঠাৎ করে কোনো সমস্যার সম্মুখীন হয়েছো, তুমি সামনেটা দেখতে পাও না, তুমি পরিকল্পনা করতে পারো না, সেই অন্ধকার। ইন দ্য হাউলিং স্টর্ম, ঝড় ঝঞ্ঝাময় সেই রাত্রে। ঝড় ঝঞ্ঝা ওই জীবনে আসা সমস্যাগুলো, পরিস্থিতিগুলো, সার্টেন সিচুয়েশনস যেগুলো আমি নিজে থেকে ফেস করতে পারছি না, সেটা আমার জীবনে থাকা ঝড় ঝঞ্ঝার মতো, জীবনের ঝঞ্ঝা। সেই সময় বন্ধু বেশে নারীর জীবনে প্রবেশ করে সেই অভিজ্ঞ পুরুষ, অনভিজ্ঞ নারীর জীবনে প্রবেশ করে। হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয়, তারপর সে তাকে তার শিকার হিসেবে দেখে, অফ ক্রিমসন জয়, আর তারপর তার মনের মধ্যে একটা রক্তাভ আনন্দ। এই শব্দবন্ধের মাধ্যমেই বুঝতে পারছো তোমরা যে একটা দুরাভিসন্ধির সংকেত কবি এখানে করছেন। তাই তো কোনো আনন্দের সঙ্গে রক্তাভ কথাটাকে তিনি জুড়ে দিয়েছেন। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার সেই ডার্ক অ্যান্ড সিক্রেট লাভ, ডার্ক দুরাভিসন্ধিপূর্ণ, সিক্রেট গোপন ভালোবাসা। ইফ দেয়ার ইজ এনিথিং রং দেয়ার ইজ সিক্রেসি। সিম্পল ব্যাপার, সিম্পল লজিক। যেখানে কোনো কিছু খারাপ বা অনৈতিক রয়েছে সেখানেই গোপনীয়তা থাকে। এই ভালোবাসার সঙ্গে দুটো শব্দ, দুটো অ্যাডজেক্টিভ কবি ব্যবহার করে দিয়েছেন, ওয়ান ইজ ডার্ক অ্যানাদার সিক্রেট। ক্লিয়ারলি ইন্ডিকেট করে দিস লাভ ইজ নট রিয়েল। ডাজ দাই লাইফ ডেস্ট্রয়, তার সেই গোপন দুরাভিসন্ধিপূর্ণ ভালোবাসা তোমার জীবনকে নষ্ট করে দেয়। গোলাপ বা নিষ্পাপ নারীকে কবির সাবধানতা। অবশ্য সে অসুস্থ হয়ে যাওয়ার পরেই তিনি বলেছেন, তুমি অসুস্থ হয়ে গেছো,
ও রোজ দাও আর শিক, তুমি অসুস্থ, রোজ কিভাবে শিক হয়েছে সে নিজেও জানে না। দ্য ইনভিজিবল ওয়ার্ম, অদৃশ্য কীট, অর্থাৎ দুরভিসন্ধি নিয়ে আসা কোনো পুরুষ, ইভিল মাইন্ডেড কোনো ম্যান, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যে রাত্রে উড়ে বেড়ায় শিকারের খোঁজে, ইন দ্য হাউলিং স্টর্ম, সেই ঝড়ঝঞ্ঝাময় রাত্রে, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, তোমাকে সে তার আশ্রয় হিসেবে পায়, তোমাকে সে তার শিকার হিসেবে দেখে, অফ ক্রিমসন জয়, আর যখনই শিকারী শিকার খুঁজে পায় অবশ্যই তার মনে আনন্দ আসে, তাই সেই রক্তাভ খুশি। অ্যান্ড ইজ ডার্ক সিক্রেট লাভ, আর তার সেই দুরভিসন্ধিপূর্ণ গোপন ভালোবাসা তোমার জীবনকে নষ্ট করে দেয়। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি।